হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। দেখেন ক্যামেরার সামনে একজন মহিলা আর একজন পুরুষকে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাগ হাতে, হলুদ ব্যাগ। আমার কাকা এবং কাকি ফুলতলা বাজারে আইছে। যাই হোক, তারা আমাকে দেখে মানে একটু হাসাহাসি করছে যে তুই ফুলতলা বাজারে এসেও ভিডিও করছিস, এগুলো কি শুরু করছিস। আসলে তারা তো এটাই বোঝে না যে ভিডিও করলে ইনকাম হয় বা টাকা উপার্জন করা যায় ইউটিউব থেকে, সেটা হয়তো তারা জানে না। যাই হোক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন এই যে এখানে ক্ষীরয় বিক্রয় করতেছে, মানে এটা মেন রোডের উপর, তো মেন রোডের সাইডে দোকানগুলো বসে আছে। যাই হোক, বিভিন্ন হরেক ধরনের এইখানে প্রোডাক্ট এখানে পাওয়া যাবে খুবই স্বল্প দামে। আপনারা কোন কোন প্রোডাক্ট খুবই স্বল্প দামে নিতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে আমরা সামনের দিকে এগাতে থাকি। দেখেন বন্ধুরা, এখানে ভ্যানের উপরে এক কাকা তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে আর মিষ্টি, হয়তো মেয়ে বাড়ি যাচ্ছে। যাই হোক, মেয়ে বাড়ি যাই বিয়েনের সঙ্গে দেখা করুক, অথবা বিয়ের সঙ্গে দেখা করুক, মেয়ের সঙ্গে দেখা করুক, নাতি বা নাতনির সঙ্গে দেখা করুক, এতে তার অনেক ভালো লাগবে। কেননা সবারই একদিন যাইতে হবে। কেন এই ফুলতলা বাজার আসলে ভাই আমাকে কেমন কেমন মনে হয়, আমি একটু উদাসীন হয়ে যাই। অর্থাৎ কথা বলতে গেলে আমার কথাগুলো গুলির মতন বেরোতে শুরু করে। অনেক সময় এত জোরে কথা বলি যে কথাগুলো মানে উলাট পালাট হয়ে যায়। আসলে ব্যাপারটা এরকম হয়। এইটুকু হলে আপনারা আমার এই ভিডিওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ক্ষমা করে দিবেন। আর যদি ভিডিওগুলো বিন্দু পরিমাণে মনে লাগে বা ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব, দেখব, ভিউজ ক্রিয়েট হবে, এখানে লাইক করব, কমেন্ট করব, অন্যকে দেখার সুযোগ করে দেব কপি লিঙ্কের মাধ্যমে। আমাকে একটু সাপোর্ট করবেন, সকলের কাছে এইটুকু অনুরোধ। যাই হোক বন্ধুরা, এই ভোর দুপুরের সময়, বিকাল দুপুর, অর্থাৎ খরার টাটকা রোদ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে, মানে ভিডিওটি ক্লিয়ার এইখানে দেখা যাচ্ছে না। তার একটাই কারণ, কেননা আজ খুবই রোদের কারণে ভিডিওটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। যাই হোক, যতদূর সম্ভব আপনাদের ক্লিয়ারলি একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর এইখানে দেখেন অনেক দিন পান খাই না, এখানে এক কাকাকে দেখে কেমন যেন মনটা চাইলো যে একটা পান এখান থেকে খাওয়া যাক, দেখি কাকা কেমন করে পান বানাই। যাই হোক, কাকাকে একটা পান বানাতে বললাম, উনি পান বানাচ্ছে, দেখি কেমন করে বানায়, খেতে কেমন লাগে। অনেক বড় ভাই বিরাদাররা মানে বলে, এক চাচু বলেছিল যে ফুলতলা বাজার থেকে জর্দা পান খেলে মানে পানগুলো খুবই সুস্বাদু হয়। তাই দেখি টেস্ট করে দেখি। এই যে কাকা তার কাজ করতেছে। প্রথমত পানের উপরে সে কী দিছে, হলুদ কালারের একটা, ওটাকে কি যেন বলে, ওটাকে খয়ের বলে, খয়ের দিছে। তারপরে জর্দা দিল, কোনটা হেনা জর্দা দিল, হেনা পাতি দিল, আর কি কি দেয় দেখা যায়। দেখেন এবার উনি দিচ্ছে অন্য একটা পাতি, হয়তো তার নিজের তৈরি। এটা আমি অন্য জায়গা থেকে পান খাইছি, কিন্তু কখনো দেয়নি। হয়তো ওই একটা পাতির জন্য বা একটা মশলার জন্য তার এই পানগুলো অনেক টেস্ট হয়ে থাকে। দেখি তার কাছ থেকে পানটা নিই, পানটা খেয়ে দেখি কেমন লাগে। ইতিমধ্যে সে তার বানানো পানটা আমার কাছে দিল, এখন সে চুনও দিল। যাই হোক, পানটা এখন মুখের ভিতরে আছে, আস্তে আস্তে চাবানোর চেষ্টা করছি। চাবিয়ে চাবিয়ে মেন রোডের ওই সাইডে যাব। দেখি ওইখানে মানে একজনের সঙ্গে খুব দেখা করার কথা ছিল। যাই হোক, তার নাম বলতে চাচ্ছে না, হয়তো তার অসুবিধা হবে, কেননা আপনাদের ভাবির সঙ্গে দেখা করতে আইছি। এক কথাই বললাম, শুধু শুধু আপনাদের সামনে তো মিথ্যা কথা বলা যাবেই না, কেননা আপনারা হলো আমার খুবই আপন একজন, আমার দর্শক। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বলে আমার ভিডিও বানানোর প্রতি এত আগ্রহ জমে থাকে। যাই হোক বন্ধুরা, এত কথা বলি, এত আপনাদের সঙ্গে আপনাদের বিরক্ত করে থাকি। যদি কথাবার্তার মাধ্যমে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই ছোটো ভাইকে ক্ষমা করে দিবেন। চলুন বন্ধুরা, এই রাস্তাটা খুবই ফাঁকা মনে হচ্ছে। দুপুরবেলা তো, দুপুরবেলা যানবাহন অথবা মানুষের প্রেশার খুব কম থাকে, কেননা রোজা রেখে মানুষ এতটা কষ্ট করতে বা জার্নি করতে তাদের মানে কলিজায় কুলায় না, এক কথায় তাই বলা হয়। সেদিনকে এক মহিলা কি বলতেছে, মানে এক মহিলা বলতেছে যে বয়স হয়েছে বাপু, হাত পা ব্যথা, মাজামোর ব্যথা, রোজা সারাদিন রোজা থাকতে অনেক কষ্ট হয়, মনে হয় যে জান বের হয়ে যাচ্ছে। তবু তিনি রোজা রাখে, কেন জানেন? কেননা সে তার আল্লাহকে ভালোবাসে।
কোনো ধর্মই ছোট নয়, সব ধর্মকে আমরা সমান মনে করব। হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলিম মুসলমানের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধদের ধর্ম পালন করবে। আমরা তাদের বিরক্ত করব না, এটাই আমাদের